من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلو تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب رب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان رواه الترمذي. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد
محمد وعلى آل مولانا نهيد جهان يا مثال محمد جمال خدا ہے کمال محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ খুশি হয়ে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সব উড়ে দেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে এই শীতের রজনীতে শীতকে উপেক্ষা করে এই মুবারকময় মজলিস আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মুবারক মুতাবাররক এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধানতম আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়া বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়ত শাহনশাহ রিসালাত सरकार दो जहां सुल्तान मदीना हुदूर अकरम नूर मुजस्सम नूरुन अला नूर इमामुना व हबीबुना व खुदवातुना व रसूलुना मुहम्मद मुस्तफा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम हाजिरीन আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি মেহমানে আলা আমাদের মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম একজন খাদেম যাকে মাইজভান্ডার দরবার শরীফ হতে খেলাফত দেওয়া হয়েছে এই কুমিল্লার জমিন যিনি সুন্নিয়তের একজন বীর পুরুষ
আলহাজ জনাব মোহাম্মদ আলমগীর খান সাহেব মাদ্দাজিলুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিক। সকলে বলে আমিন। হাজিরিন, আমরা খুব বেশি সময় আলোচনা শুনবো না, যেহেতু শীতের রজনী। অল্প একটু আলোচনা আমরা করব এবং শুনবো। সবাই রাজি আছেন তো? আজকের এই মাহফিলটা কি উত্তম কোন কাজ নাকি অনুত্তম কোন কাজ? শুধু উত্তম, যেটাকে বলা হয় নূরুন আলা নূর, ভালোর উপরও ভালো, আলোর উপরও আলো। কেন বললাম? আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যদি কেউ আল্লাহ পাকের দ্বীনের, কুরআনুল কারীমের এবং প্রিয় নবীর হাদিসের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যখন সে ইলম অর্জনের উদ্দেশ্যে দ্বীনের কোনো কিছু শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতু লাতাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি, আসমানের নূরানী ফেরেশতারা তাদের নূরানী পাখাসমূহ ওই সমস্ত আল্লাহর বান্দাদের পায়ের তলায় বিছাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। লম্বা হাদিস, হাদিসের প্রশংসা আল্লাহর হাবিব বলেন, ওয়াল হিতানু ফি জাওফিল মাই, যে ব্যক্তি দ্বীনের কোন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, নিয়ত সহি করে, ওই ব্যক্তির জন্য সমস্ত মাখলুকাত, আসমানের জমিনের যত মাখলুকাত আছে, এবং ওয়াল হিতানু ফি জাওফিল মাই, গভীর সমুদ্রের ভিতরে শৈবাল পর্যন্ত গর্তের পিপিলিকা তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, নিয়তটাকে সহি করে মনোযোগ সহকারে, ধৈর্যের সহকারে কিছু কথা শ্রবণ করার মতো শক্তি আপনাদের আছে না নাই? আমাকে হেল্প করবেন। যখন কোনো প্রশ্ন করব জবাব দিবেন। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার আলহামদুলিল্লাহ বলবেন। সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? যতটুকু কথা বলবো আমলের নিয়তে, যে আজকে এখানে জানার পরে আগামীকালকে, আজকে যতক্ষণ বেঁচে থাকবো এবং আগামীকালকে থেকেই আমল যেন এটার উপরে হয়, এই নিয়ত করে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক বলেন, নবী আপনি আপনার পরিবার, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন তারা যেন তাদের বসবাসের ঘরে অবস্থান করে। তারা যেন কোথায় বসবাস করে? তারা যেন অবস্থান করে তাদের বসবাসের ঘরে। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। জাহিলি যুগের নারীরা, জাহিলি যুগের মহিলারা যেমনিভাবে ঘর থেকে বেপরদায় বের হয়ে গেছে, আপনার স্ত্রীরা, আপনার পরিবারের লোকেরা যেন তাদের মতো করে ঘর থেকে বেপরদায় বের না হয়। তার আদেশ। মহিলাদেরকে আল্লাহ পাক ঘরের মধ্যে থাকতে নির্দেশ দিলেন। মহিলাদের বসবাসের ঘরে তাদের কর্মস্থল। তাহলে মহিলা ঘরের মধ্যে কেন থাকবেন? কারণ মহিলা বসবাসের ঘরে পর্দা রক্ষা করা অনেক সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে পর্দা করার কথা বললেন, তাহলে পৃথিবীর সমস্ত মহিলাদের উপর পর্দা ফরজ, কোন পুরুষের পর্দা করা লাগবে না। বিষয়টা কি এমন নাকি?
না না না, বিষয়টা এমন নয়। পর্দা করা যেমনি ভাবে মহিলার জন্য ফরজ, পর্দা করা যেমনি ভাবে আমার মায়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার বোনের জন্য, আমার কন্যার জন্য ফরজ, তেমনি ভাবে পর্দা করা আমার উপরও ফরজ। ঠিক কিনা? হাজিরিন, এই পর্দার কথা কেন বললাম? আগেকার জামানার মহিলারা, আমাদের মা দাদিদেরকে দেখতাম যখন বেড়ানোর জন্য বাসা থেকে বের হতো, গ্রামের মধ্যে রিকশার প্রচলন বেশি ছিল। রিকশার মধ্যে একটা বড় চাদর অথবা একটা বড় কাপড় পেঁচিয়ে দেওয়া হতো। ম্যাক্সিমাম টাইম যখন তারা বেড়ানোর প্রয়োজন অনুভব করত, সন্ধ্যার পর ঘর থেকে বের হতো, রিকশার চতুর্পাশে এই যে শাড়ি কাপড় অথবা চাদর পেঁচাইয়ে দিত। এটার মূল উদ্দেশ্য হলো বাহিরের কোন পুরুষ যেন আমার মাকে না দেখে, বাহিরের কোন পুরুষ যেন আমার মাকে। হাজিরিন, এমন এক জামানায় আমরা চলে আসলাম, বাহিরের পুরুষ আমাকে দেখার সুযোগ তো অনেক অহরহ। পুরুষ লোককে আমি আমার সৌন্দর্য প্রদর্শন করার জন্য যত ধরনের স্টেপ, যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বর্তমান জামানায় আমার মায়েরা, আমার বোনেরা সমস্ত পদক্ষেপ গুলো তারা আগে আগে নিয়ে রাখে। পুরুষ তুমি আমার দিকে তাকাবা না কেন? মহিলা যখন ঘর থেকে বের হবে, মহিলা ঘর থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক নির্দিষ্ট বিধান করে দিলেন। মহিলারা কি শুধুমাত্র তাদের ঘরের মধ্যে থাকবে? তাদের কোনো প্রয়োজনে কি তারা বাহির হবে না? আল্লাহ পাক মহিলাদের প্রতি এতটা জুলুম করতে পারেন না। আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করে? তাহলে মহিলা কোন কোন প্রয়োজনে কখন ঘর থেকে বের হবে, বের হওয়ার কাইফিয়ত কি হবে? মহিলারা যখন ঘর থেকে বের হওয়ার প্রয়োজন অনুভব হবে, এই প্রয়োজনটার কথাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে, ইসলামের রুলসের মধ্যে এনে দিয়েছেন। এই জন্য ইসলাম বলো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। প্রশ্ন হবে, মুসলমানকে মুসলমান হওয়ার জন্য কি কি শর্ত? জন্মসূত্রে আমি মুসলমান হয়ে গেলাম, জন্মসূত্রে মুসলমান হওয়ার পরে কি আমি আসলে মুসলমান, আমি মুমিন মুত্তাকি পরহেজগার হয়ে গেলাম নাকি? হাজিরিন, এই মোবাইলের মধ্যে যদি আমি একটা আমের ছবি দেখাই, আর একজনকে যদি আমি এই মোবাইলটা দেই, আর যদি বলে আমটা খান, এই আম কি খাওয়া সম্ভব? এই আম যেমনি ভাবে খাওয়া সম্ভব নয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের রীতিগুলো যদি আমি আপনি অনুসরণ না করি, ইসলামকে যদি আমরা ফলো না করি, আমরা যদি ইসলাম ধর্মটাকে চর্চা না করি, আমরা কখনো মুমিন হতে পারবো না, মুসলমান পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই জান্নাত পাওয়া যাবে না। মুসলমানদের জীবন পরিচালনা করার জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতটা সময় পৃথিবীতে মানুষ বেঁচে থাকে, এই সময়ের মধ্যে প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা কদম আল্লাহ পাকের কোরআনের আইনের ভিতরে হলেই সে মুমিন। এখন বলে, হুজুর এত দোয়া করি দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হওয়ার কোনো কারণ নাই। ও মা, আপনাকে আমি বলি, গভীর মনোযোগ কানটা লাগাইয়া দেন।
আপনার সন্তান আপনার কথা শোনে না, সন্তান নামাজ আদায় করে না, সন্তান তেলাওয়াত করে না, সন্তান নাফরমান হয়ে যায়। মূল কারণ হলো আপনি একটু চিন্তা করে দেখেন, এই সন্তান জন্ম দেওয়ার আগ থেকে আপনি যখন সাবালিকা হলেন, প্রাপ্তবয়স্কা যখন আপনি হলেন, ওই থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত ও মা আপনার চুল কত পরপুরুষ দেখেছে, আপনার জামা পোশাক, আপনার শরীরের গঠন কত মানুষ দেখেছে। এতটুকু নিশ্চিত থাকেন, এতটুকু নিশ্চিত হয়ে যান, যদি আপনার মাথার চুল এবং আপনার শরীরের যে অংশটুকু আবৃত থাকার কথা ছিল, আপনার বুক পিঠ, যদি কোনো পরপুরুষ সাবালিকা হওয়ার পর থেকে আপনার কোনো পরপুরুষ দেখে, আপনার 14 পুরুষ পর্যন্ত আল্লাহ পাক তার কোনো ওলি আপনাদের গর্ভে দিবে না। আল মারআতু আওরাতুন, আওরাতটা কি? মহিলা সেই মহিলাই মহিলা, যেই মহিলার লজ্জা আছে, যিনি লজ্জাশীল তাকে মহিলা বলা হয়। যার হায়া নাই, যার লজ্জা নাই, তাকে মহিলা বলা যাবে না। হায়াটা আবার কি? হায়াটা ঈমানের একটা অংশ। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হলো হায়া। সন্তান মাকে নিয়ে, বাবা তার সন্তানকে নিয়ে, পুরা পরিবার মিলে টিভিটা ছেড়ে দিয়ে একসাথে নাটক দেখে, সিরিয়াল দেখে। অনেক সময় আমাদের হাতে যখন অ্যান্ড্রয়েড সেট চলে আসে, ব্লু ফিল্মও দেখে। আল্লাহর হাবিব বলেন, যেই ঘর থেকে, যেই মানুষ থেকে লজ্জা উঠে যায়, সেই ঘর থেকে আমি রব্বুল আলামিনের রহমতটা উঠাইয়া নেই। লজ্জা নাই তো আল্লাহ পাকের রহমতও নাই, লজ্জা আছে তো হায়া আছে, তো ঈমানও আছে, রহমতও আছে। ঘরের মধ্যে সব সময় দেখবেন অশান্তি একটার পর একটা লেগেই থাকে, লেগেই থাকে। কারণ কি? ও মা, আপনার 2 পায়ে হাত বলে, হাতটা আপনার 2 পায়ে দিয়ে বলে যায়, আপনার এই জীবনে আপনি চোখ বন্ধ করে একবার দেখেন, আপনি যে সৌন্দর্যের মালিক, এই সৌন্দর্য আপনি নিজে হাতে বানান নাই। আপনার চেহারার যে গঠন, এই গঠন আপনি বানান নাই। আপনার বডির যে স্ট্রাকচার, এই বডি আপনি বানান নাই। সব কিছু যিনি আপনাকে দান করলেন তার নাম। যে রব আপনাকে এত কিছু দান করলেন, যে রব আপনাকে এত সুন্দর চেহারা দিলেন, যে প্রভু আপনাকে দয়া করে এত সুন্দর বানাইলেন, সেই রব আপনাকে বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সেই রবে আবার আপনাকে বলতেছে, ওয়ালা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার পরিবার বর্গকে বলে দেন, নবীকে ইশারা করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মহিলা আসবে, যত মেয়ে আসবে, সকল মহিলাদেরকে আল্লাহ পাক পর্দার হুকুম দিয়ে দিলেন। পর্দাটা কিরকম হবে? এই পর্দাটা হলো নারীদের অভিজাত্যের প্রতীক। এই পর্দা রক্ষা করা নারীর অধিকার। পর্দার কারণে, হিজাবের কারণে মহিলাদের দাম বেড়ে যায়। ছোট্ট একটা মিসাল নেন, বাজারে যে কলা বিক্রেতা কলা বিক্রি করে, যেই কলাটা খোসা সহ তিনি বিক্রি করেন, এই কলাটার মূল্য আছে না নাই? কিন্তু কোন কলা বিক্রেতা যদি আগামীকাল কলা খোসাটা ছয় একটা বলের মধ্যে কলা রাখা দেয়, কেউ কি কলা কিনতে যাবে? ও আমার মা, তোমাকে 2 পায়ে হাত দিয়ে বলে যায়, তুমি মনে করতেছ সৌন্দর্য প্রদর্শন করতেছ,
তোমার সৌন্দর্য কারা অবলোকন করে একটু মনে যায়, একটু মনে যায়। রাস্তার মধ্যে বখাতে পোলাপান, রাস্তার মধ্যে যাদের হায়া নাই, লজ্জা নাই, যাদের কোনো দ্বীনের আলেম নাই, দ্বীনের কোনো জ্ঞান নাই, নামাজ নাই, রোজায় নাই, যে লোকগুলো মাহফিলের মধ্যেও নাই, এমন বখাটে ছেলেগুলো আপনার সৌন্দর্য দেখার জন্য রাস্তা আপনার চেহারার দিকে তাকায়। তাহলে একটু গভীর চিন্তা করে দেখেন, আপনি চেহারা প্রদর্শন করতেছেন, যারা আপনার চেহারার দিকে তাকায় তারা কত নাম্বারের লোক। অথচ আমার মা ও আমার বোন আবার আপনার বিবেককে প্রশ্ন করে দিয়ে যায়, যে মহিলাটা হিজাব সহকারে রাস্তায় বের হয়, এই মহিলাটার দিকে কেউ তাকানোর কোন সুযোগ কি পায়? তার পাশের বাসার মানুষ বলতে পারে না এই মহিলার চেহারা কিরকম। আল্লাহু আকবার, ইত্তাকুল্লাহ, তাকওয়া কি জিনিস দেখেন। দেখেন চাক্ষুষ প্রমাণ, গত 15 দিন আগের ঘটনা। আমার সহধর্মিনী অসুস্থ হলো, গত 1 বছর একজন মহিলা ডাক্তার তার চিকিৎসা করে কুমিল্লা টাওয়ার হসপিটাল। একজন মহিলা চিকিৎসক তার চিকিৎসা করে 1 বছর যাবত। 1 বছরের কাছাকাছি হয়ে যায়, আমার সন্তান হয়, আমার সন্তানের মাকে সিজার করানো হয়। ওই একই ডাক্তার সিজার করলো। আমার সহধর্মিনী আমাকে বলে, একটা জিনিস বললে তুমি অবাক হয়ে যাবা, কোটি রোমে ওই মহিলা এবং আরো 2-3 জন মহিলা ব্যতীত কোনো পুরুষ লোক নাই, কিন্তু সিজারের সময় ওই মহিলা চিকিৎসক তার হিজাবটা খুলে নাই। হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর আবার হসপিটাল নিলাম, ড্রেসিং করানোর প্রয়োজন। আমার অনুমতি ছাড়াই আমার সহধর্মিনী ভিতরে ওই ডাক্তারকে একটা রিকোয়েস্ট করে ফেললো, ম্যাডাম অনেকদিন বলবো বলি না, কিন্তু এখন বলি, এখন তো আমার সন্তান হয়েছে, আমি আপনার চেহারাটা একটু দেখতে চাই, যদি মেহেরবানি করে হিজাবটা একটু সরান। মহিলা ডাক্তার জবাব দিল, না না না, এখানে হিজাব খোলা যাবে না। একটু চিন্তা করে দেখেন, বর্তমান জামানার একজন ডাক্তার, মহিলা ডাক্তার, আর একজন মহিলা তাকে রিকোয়েস্ট করার পরও তার হিজাবটা সে খুলল না। একটু গভীর চিন্তা করলে দেখবেন তাকওয়ার স্তর কত উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। মিসাল দিতেছিলাম, আমার যেই মা, আমার যেই বোন পর্দা রক্ষা করে, আর আমার যেই মা যেই বোন পর্দা করে না, হিজাব করে না, পরপুরুষের সাক্ষাৎ পরিত্যাগ করে না, পরপুরুষের সাথে সাক্ষাৎ করতে দ্বিধা বাজে না। শুধু তাই নয়, যখন তারা নিজের স্বামীর ঘরে থাকবে, আল্লাহ পাক মহিলাদের সমস্ত সৌন্দর্য অবলোকন করার জন্য একজন মানুষ দিয়েছেন, সে হলো তার স্বামী। স্বামীকে তার সমস্ত সৌন্দর্য প্রদর্শন করবে। কিন্তু যে মহিলাগুলো বেপরদায় থাকে, দেখবেন অধিকাংশ সময় রাত্রে যখন তারা বাসায় ফিরে, স্বামীর সামনে এমন এমন জামা পরিধান করে, মনে হয় জীবনও স্বামী কোনো নতুন জামা কিনে দেয় নাই। নতুন জামাগুলা বাহিরে যখন যাবে সৌন্দর্য প্রদর্শন করার জন্য, নতুন জামাগুলা ওই সময় পরে যায়। ও নাফরমান, তোমাকে আমি নাফরমান বলতেছি এই জন্য, যে স্বামী 24 ঘন্টা তোমাকে নিয়ে ফিকির করে, চিন্তা করে, 24টা ঘন্টা তোমার জন্য চিন্তা করে, মাথার ঘামগুলো পায়ের তলায় যে স্বামী তোমার জন্য ফালায়, যে স্বামীর খরচ করা খাবার তুমি মুখে দাও, যেই ঘরের মধ্যে থাকে ঘর ভাড়া তোমার স্বামী বিয়ার করে, যেই পোশাক পরিধান করো তোমার স্বামীর টাকার কিনা, কোন লজ্জায় কোন হায়ায় তুমি তোমার স্বামীর সামনে ছেঁড়া জামা পরো, পরপুরুষের সামনে যাওয়ার সময় তুমি নতুন পোশাক পরিধান করো, তোমার একটার পর একটা আশকরা মাস্করা লিপস্টিক ক্রিম সবকিছু তুমি পরপুরুষকে দেখানোর জন্য করো। একবারও কি নিজের বিবেককে প্রশ্ন করো না, আমার সৌন্দর্য দেখার প্রকৃত হকদার কে? মহিলার সমস্ত সৌন্দর্য দেখার হকদার তার স্বামী। আর সেই মহিলা এখন তার সৌন্দর্য প্রদর্শন করতেছে পরপুরুষ।
ঘরের মধ্যে পর্দা কিরকম? পর্দার বিধান ঘরের ভিতরে একরকম, ঘরের বাহিরে আরেক রকম। ঘরের ভিতরে কার কার সাথে দেখা দেওয়া যাবে, কার কার সাথে দেখা দেওয়া যাবে না। অধিকাংশই যৌথ পরিবার। যৌথ পরিবারে যারা বসবাস করেন, খেয়াল রাখবেন, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার শ্বশুর, যদি আপনি শ্বশুর বাড়িতে থাকেন, আপনার শ্বশুর, এই তিন শ্রেণীর লোকের সাথে আপনি দেখা দিতে পারবেন। ছেলের সামনে এবং শ্বশুরের সামনে যখন যাবেন, হাতের কবজির পর এই হাতের অংশটুকু খোলা থাকবে, পায়ের পাতাগুলো খোলা থাকবে, চেহারায় মুখমণ্ডল অংশটুকু খোলা থাকবে। নিজের আপন সন্তানের সামনে এবং নিজের শ্বশুরের সামনে, নিজের বাবার সামনে, নিজের ভাইয়ের সামনে, নিজের ভাতিজার সামনে, নিজের ভাগিনার সামনে। আর যখন আপনি ঘর থেকে বের হয়ে যাবেন, ঘর থেকে বের হওয়ার জন্য কিছু শর্ত আপনাকে মানতে হবে। এক নাম্বার শর্ত হলো ঘর থেকে বের হবেন ধর্মীয় কাজে। দুই নাম্বার শর্ত হলো ঘর থেকে বের হবেন রাষ্ট্রীয় কোনো কাজে। তিন নাম্বার, ঘর থেকে বের হবেন ব্যক্তিগত প্রয়োজনে। জোর আমি শপিং করতে যাই, আমি ডেটিং করতে যাই, বাচ্চাকে স্কুলে দিতে যাই, এগুলা আপনার ব্যক্তিগত প্রয়োজন নয়। ব্যক্তিগত প্রয়োজন হলো মহিলাদের এমন কিছু রোগ হয় যা নিজের স্বামীর কাছেও বলতে লজ্জা পায়। ওই মহিলা ডাক্তার দেখানোর জন্য যাবে, এটাকে ব্যক্তিগত প্রয়োজন বলা হয়। ধর্মীয় প্রয়োজন যদি কখনো আপনাকে হজ উমরা যাওয়ার প্রয়োজন হয়, হজ যদি ফরজ হয় হজে যাবেন, উমরায় যাওয়ার জন্য যদি নিয়ত করেন উমরায় যাবেন, ধর্মীয় প্রয়োজন এটাকে বলে। আর রাষ্ট্রীয় প্রয়োজন হলো যদি পাসপোর্ট বানানোর প্রয়োজন হয় আপনাকে যেতে হবে, যদি ন্যাশনাল আইডি করতে হয় আপনাকে যেতে হবে, এটাকে বলা হয় রাষ্ট্রীয় প্রয়োজন। জমিনের দলিল করা লাগবে, যাওয়া লাগবে। এই তিন দরকার ব্যতীত মহিলা ঘর থেকে বের হওয়ার পারমিশন নাই। ঘর থেকে যখন বের হবেন, ঘর থেকে বের হওয়ার জন্য কোন ধরনের পোশাক পরিধান করবেন? পোশাকের ক্ষেত্রে 4টি শর্ত। পোশাকের ক্ষেত্রে কয় শর্ত? এক নাম্বার শর্ত হলো এমন পোশাক পরিধান করবেন যেই পোশাক ভারী কাপড়ের, ভারী কাপড়, পাতলা কোনো কাপড়ের পোশাক পরিধান করা যাবে না যেটা থেকে আপনার শরীরের অংশ দূর থেকে দেখা যায়। কি কাপড়? এখন আমার মা বোনেরা অনেকে এমন পোশাক পরিধান করে রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় শরীরের অবয়ব। এজন্য এই পোশাক পরিধান করা মহিলার জন্য জায়েজ নাই। মহিলা যখন ঘর থেকে বের হবে, মুফাসসিরিনে কেরাম দুইটা মত প্রকাশ করছে সে কিভাবে বের হবে। এক নাম্বার মত হলো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হযরতে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক ইসলামিক স্কলার এই মতটা দিয়েছেন, মহিলা যখন ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার সময় মহিলা তার এই চেহারার অংশটুকু খোলা রেখে বের হতে পারবে, এটা একটা মত। হাতের এই অংশটুকু খোলা রাখতে পারবে, পায়ের পাতাগুলো খোলা রাখতে পারবে, এই মতটা তারা দিয়েছেন। দুই নাম্বার মত হলো মহিলা যখন ঘর থেকে বের হবে তার পুরো শরীর ঢাকনা থাকবে, তার শুধু দুইটা চোখ খোলা থাকবে যেন সে রাস্তায় অ্যাক্সিডেন্ট না হয়। অতি উত্তম হলো মহিলা যখন ঘর থেকে বের হয়ে যায় তার শুধু দুইটা চোখ খোলা থাকবে, চেহারা খোলা থাকবে। এই মতটা আমরা না মানার কারণ হলো একজন মানুষের তার শরীরের সমস্ত অবয়ব দেখার প্রয়োজন হয় না। এই মুখমণ্ডলটা হলো মানুষের শরীরের রাজধানী। এই চেহারা, এই মুখমণ্ডল মানুষের শরীরের রাজধানী বলা হয়। শুধু চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এই মহিলার কি অবস্থা, কি রকম সৌন্দর্য আছে। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কেন ওই মত দিলেন যে চেহারা খোলা রেখে যাইতে পারবে? কারণ রাসূলুল্লাহ থেকে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ থেকে হাদিস আছে, হযরত আসমা বিনতে আবু বকর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, তিনি আল্লাহর হাবিবের সামনে আসলেন। আল্লাহর হাবিবের সামনে যখন আসলেন তার চেহারাটা খোলা ছিল, হাতের এই পর্যন্ত খোলা ছিল। আল্লাহর হাবিবের সামনে আসার পর তিনি
মুখটা এভাবে ঘুরাইয়া ফেললেন। এভাবে মুখটা ঘুরাইয়া ফিরে তিনি বললেন, ও আসমা, তুমি তোমার চেহারাটা রাখো, তুমি বড় হয়ে গিয়েছো, ইসলামে চেহারা ঢেকে রাখা, পর্দা করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই যুগে, বর্তমানে জামানায় যারা ছেলে বিয়ে করাইছেন, নাতি বিয়ে করাইছেন, একটু খেয়াল করে দেখেন, আপনি যখন মেয়ে দেখতে যান, মেয়ের পুরো শরীর দেখেন নাকি শুধু চেহারাটা দেখেন? যদি কোনো মেয়ে বলে আমি চেহারাটা ঢেকে রাখবো, আমার চুল দেখেন, হাত দেখেন, পাও দেখেন, কেউ কি ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে আনবেন? যদি না আনেন, বোঝা গেল একজন মহিলার জন্য তার পুরো শরীরের রাজধানী হলো তার চেহারা। সুতরাং যে জিনিস যত দামি, সেই জিনিসটা ঢাকাও তত বেশি ফরজ। এজন্য মহিলা যখন ঘর থেকে বের হবে, মহিলার চেহারাটা ঢাকা থাকবে, শুধুমাত্র দুইটা চোখ খোলা থাকবে। বলতেছিলাম, মহিলারা যখন ঘরের বাহিরে যাবে, তাদের পোশাকের ধরনটা কি রকম হবে? 1 নাম্বার হলো তারা মোটা কাপড়ের পোশাক পরিধান করবে। 2 নাম্বার, ঢিলে ঢালা পোশাক পরিধান করবে। আমাদের এমন অবস্থা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মহিলারা এমন হয়ে গেছে, আটু সাটু করতে 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 করতে, টাইট ফিটিং করতে করতে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন অসভ্য কিছু পুরুষ আসে দূর থেকে, তারা বলে ওই মহিলার মেজারমেন্ট বলে দেয়। আছে না নাই? এখন প্রশ্ন আসবে, হুজুর আমি যত আটো সাটোই পড়ি না কেন, পুরুষ কেন আমার দিকে তাকাবে? এই প্রশ্নের জবাবে কিয়ামতের ময়দানে জিনার বিচার জন্য সর্বপ্রথম কার বিচার করা হবে, সেই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে জিনা যারা করে, ব্যভিচার যারা করে, কার বিচার আগে করা হবে? মুফাসসিরিন কিরাম এই প্রশ্নের জবাবে বলেন, জিনা যারা করে, কোন পুরুষ ততক্ষণ পর্যন্ত কোন নারীর প্রতি লোভী হয় না, যতক্ষণ পর্যন্ত না কোন নারী কোন পুরুষকে দূর থেকে ইশারা করে। বুঝতেছেন? কোন নারী যতক্ষণ পর্যন্ত কোন পুরুষকে ইশারা করবে, ততক্ষণ পর্যন্ত কোন পুরুষ কোন নারীর দিকে লোভী হয়। এখন বলবেন, হুজুর কি রকম ইশারা করে? রাস্তা দিয়ে যদি কোনো মহিলা ঢিলে ঢালা পোশাক পরিধান করে, হিজাব পরিধান করে রাস্তা দিয়ে যায়, কোন পুরুষ কি তাকে ইপটিজিং করার সাহস পায়? ওই মেয়েকে বা ওই মহিলাকে দেখেই বোঝে এটা সম্ভ্রান্ত কোন পরিবারের মেয়ে, ঠিক কিনা? সম্ভ্রান্ত বংশের কোন মেয়ে, সম্ভ্রান্ত কোন পরিবারের মেয়ে। আর যে মেয়ে আটু সাটু, যেই বোন আটু সাটু করে যায়, টাইট ফিটিং করে যায়, তার নিয়তটাই হলো পর পুরুষকে দেখানো। তখন ওই রাস্তার মধ্যে যারা মেয়েদের দিকে তাকায়, অধিকাংশ ছেলেগুলো হলো লম্পট। লম্পট ছাড়া পর নারীর দিকে কেউ তাকাইতে পারে? তো সুতরাং তুমি নিয়ত করে বের হইছ লম্পটদেরকে তোমার শরীর দেখাইবা। এজন্য ইসলামের রুলস হচ্ছে, যখন তুমি ঘর থেকে বের হবা, এমন একটা পোশাক পরিধান করতে হবে যে পোশাকটা হবে ঢিলে ঢালা। কয় নাম্বার গেল? 3 নাম্বার, কোন মহিলা যখন ঘর থেকে বের হবে, কোন মহিলা ঘর থেকে বের হওয়ার সময় কোন কোন জায়গাগুলো ডেকে বের হবে? আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ও মহিলারা, তোমরা একটা কথা জেনে রাখো, যখন তোমরা একাকী, পুরুষদেরকে আল্লাহর হাবিব বলতেছেন, যখন তোমরা নিভৃতে থাকো, একাকী থাকো, কোন নির্জনের একা একা কোন মহিলার নিকট তুমি সিঙ্গেল দেখা করতে যাইও না। ওয়াসালিসুহুমা শাইতান, যদি নির্জনে তুমি কোন মহিলার সাথে একাকী দেখা করতে যাও, তাহলে মনে রাখবা তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি যে থাকবে সে হবে শয়তান। তৃতীয় ব্যক্তির নাম হাজিরিন, বলতেছিলাম যে মহিলা
ঘর থেকে বের হবে, বের হওয়ার সময় পোশাকটা এমন হতে হবে যেই পোশাক দ্বারা তার পুরা শরীরটা ঢেকে যায়। পুরা শরীরটা পুরা শরীর ঢাকা যায় না এমন পোশাক পরিধান করে মহিলাদের ঘরের বাহিরে যাওয়া জায়েজ নাই। 4 নাম্বার হলো, যদি কোনো মহিলা ঘর থেকে বের হতে চায় সে যেন মহিলাদের পোশাকই পরিধান করে, কোনো পুরুষের পোশাক যেন পরিধান না করে। বলবেন হুজুর, মহিলা আবার পুরুষের পোশাক পরিধান করে, এটা কিভাবে? হ্যাঁ, মহিলারা পুরুষদের পোশাক পরিধান করে। একটু খেয়াল করে দেখেন, রাস্তার মধ্যে যখন হেঁটে যায়, এই যে আমি রুমাল ব্যবহার করলাম, আমার রুমাল কোন জায়গায়? আমার রুমালটা আমার কাঁধে। যখন আমার বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার রুমালটা, তার ওড়নাটা কোথায় থাকবে? কথা বলেন না কেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, ও নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হবে, তোমরা তোমাদের চাদর দ্বারা তোমাদের বুক তোমরা ঢেকে রাখবে। তোমরা চাদর দ্বারা এমন ভাবে তোমাদের শরীরটাকে ঢেকে রাখবে যেন দূর থেকে শরীরের অবয়ব বোঝা না যায়। এখন চাদরও নাই, ওড়নাও নাই, এমন একটা ওড়না গলার মধ্যে দিয়ে হাঁটে। এখন এটা কি পুরুষের মতো গেল নাকি মহিলার মতো গেল? কুমিল্লা শহরে হয়তো কম, আমরা ঢাকাতে ছিলাম, ছাত্র জীবনে ঢাকা লেখাপড়া করেছি, ইউনিভার্সিটিতে আমরা গিয়েছি, মার্কেটে আমরা যখন যাইতাম কোনো প্রয়োজনে তখন দেখতাম ইউনিভার্সিটিতেও একই অবস্থা। আমার বোনেরা যখন শপিং মল গুলোতে আসতো, তারা প্লাজো, তারা টপস এবং একটা মাত্র টি শার্ট পরে চলে আসতো। টপস এবং টি শার্ট। সে যে মার্কেটের সামনে ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে ঢোকার পর যেই কোনো ছেলে মেয়ের দিকে তাকাইয়া এটা যে পূর্ণাঙ্গ একটা মানুষ দাঁড়াইয়া আছে সব দেখা যায়। এজন্য আল্লাহর হাবিব মহিলাদেরকে উদ্দেশ্য করে বলে দিলেন, যখন কোনো মহিলা ঘর থেকে বের হবে অবশ্যই অবশ্যই ওই মহিলার পোশাক পরিধান করে বের হতে হবে। তাহলে ঘরের বাহিরে যাওয়ার জন্য কয় দরকার? 3 দরকার। কয় দরকার? ধর্মীয় প্রয়োজন, রাষ্ট্রীয় প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন। এই 3 দরকারে মহিলা ঘর থেকে বের হওয়ার পারমিশন। অন্য কোন প্রয়োজনে মহিলা ঘর থেকে বের হওয়ার পারমিশন নাই। অনেক মহিলা কর্মজীবী, কর্মের জন্য ঘর থেকে বের হতে হয়। কর্ম করার জন্য যদি কোনো মহিলা ঘরের বাহিরে যায়, তার জন্য ইসলাম কিছু নির্দেশনা দিয়ে দিছে। 1 নাম্বার নির্দেশনা হলো, কোন মহিলা তার শারীরিক শ্রম বাহিরে দেওয়া জায়েজ নাই। মহিলা যদি এমন অবস্থা হয়, স্বামী নাই, বড় ভাই নাই, বাবা নাই, উপযুক্ত কোনো সন্তান নাই, তাহলে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হতো, এই মহিলার সম্পূর্ণ দায়িত্ব ইসলামী রাষ্ট্রের উপর বর্তাইতো। কথা বুঝতেছেন? স্বামী নাই, বাবা নাই, বড় ভাই নাই, উপযুক্ত সন্তান নাই ইনকাম করার মতো, ওই মহিলার সম্পূর্ণ দায়িত্ব ইসলামী রাষ্ট্র প্রধানের। এখন যদি কোনো মহিলা কর্ম করতে চায়, এমন স্থানে কর্ম করতে পারবে যে স্থানে কোনো পুরুষ নাই। ওই কর্মক্ষেত্র পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত। এবার বলবেন, হুজুর আমার দেশের পোশাক শ্রমিকেরা তো ওই রকম পরিবেশ পায় না। বিভিন্ন পোশাক শিল্প বলেন, বিভিন্ন কারখানা বলেন, পুরুষ মহিলা সব একসাথে চাকরি করে। আপনাদেরকে বলে যাই, যদি এমন অবস্থা আপনার হয়, আপনাকে আপনার স্বামী চালায়, আপনাকে আপনার উপযুক্ত সন্তানে চালানোর ক্ষমতা আছে, আপনাকে আপনার বাবা চালানোর ক্ষমতা আছে, অথবা আপনাকে আপনার বড় ভাই চালানোর ক্ষমতা আছে, আজকের মধ্যে রিজাইন দিয়ে দেন। আর যদি মনে করেন রিজাইন দিবেন না, কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করে নেন।
যদি মনে করেন তারা কেউই আমাকে চালায় না, প্রেক্ষাপট এমন হয়ে গেছে আমি ইনকাম করে খাইতে হবে, এখন আমার দেশের এমন কোন পরিবেশ নাই যেখানে শুধু মহিলা দ্বারাই পরিচালিত, যদি এমন অবস্থা হয় আমি কি না খেয়ে মারা যাবো? ইসলামী রাষ্ট্রপ্রধান তো আমাকে দেয় না, তাহলে এখন আমি না খেয়ে মারা যাব? না, আপনি না খেয়ে মারা যাবেন না, আপনি কর্ম করবেন। মনে রাখবেন, কর্মের ক্ষেত্রে আপনাকে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা লাগবে, সর্বাবস্থায় আল্লাহর হুকুমকে আপনি মানতে হবে। পর্দা সর্বোচ্চ পর্যায়ে যতটুকু পর্দা করা সম্ভব ততটুকু আপনাকে পর্দা করতে হবে। আপনার জবানের হেফাজত করা লাগবে। মিষ্টি ভাষায় পরপুরুষের সাথে কথা বলা যাবে না, মিষ্টি ভাষায় কোন ছেলের সাথে কথা বলা যাবে না। এজন্যই তো আল্লাহর হাবিবকে বলা হলো, আল্লাহ পাক কুরআনুল কারীমে তার পেয়ারা হাবিবকে লক্ষ্য করে দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আজিম শব্দ আল্লাহ কখন ব্যবহার করে শোনেন? আরবিতে কাবীর বলা হয় যেটা বড়, এটাকে কি বলে? কাবীর বলা হয়। বড় চাইতে আরো একটু মহান, এটাকে বলা হয় আল্লাহ পাক বড়কে আমরা কাবীর বলি, আকবর বলা হয় আরো একটু উচ্চতাকে। আর আজিম, কুরআনুল কারীম আল্লাহ পাক 4 জায়গায় আজিম শব্দ ব্যবহার করছেন। কয় জায়গায় আজিম শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন? কুরআনুল আযীম এক জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ নিজের শানে একবার আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা, ওই মক্কাতুল মুকাররমার শানে আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিমের ব্যাখ্যাটা একটু শুনে নেন। যে জিনিসটা এত বড় যা কোনো কলমে কোনো কাগজে জীবনে কখনো লেখা শেষ করা সম্ভব নয়, কোন জবানে যার গুণ বর্ণনা করা কোনোদিনও সম্ভব নয়, যার কথা বলা শুরু হয়ে যাবে শেষ করা আর কখনো শেষ হবে না, এমন মহান জিনিসটাকে বলা হয় আজিম বলে। সুবহানাল্লাহ। তো রাসূল শ্রেষ্ঠ খুলুক, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহর হাবিব, সেই হাবিবকে পাঠাইছে আমাদের নবী হিসেবে, আমরা তার উম্মত। সে হাবিবের উম্মত হওয়ার জন্য কোন দরখাস্ত আমরা করছি? এত সৌভাগ্যশালী হওয়ার পরেও, এত ভাগ্যবান হওয়ার পরেও আমরা প্রিয় হাবিবের সেই সুন্নাহগুলো, হাদিসগুলো আমরা মানতে নারাজ। আল্লাহর হাবিব যে পথ আমাদেরকে দেখিয়ে দিলেন সেই পথ আমরা অনুসরণ করতে নারাজ। এটার চাইতে দুর্ভাগ্য আর কারো হতে পারে না। বলতেছিলাম, পর্দা করার জন্য সহজ একটা সূত্র আপনাদেরকে বলে যাই। আমাদের অনেকের চাচাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আমাদের অনেক তু ভাই আছে পৃথিবীতে। তু ভাইয়ের কোনো অভাব নাই, তু বোনেরও অভাব নাই। তু বোনটা কি? চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, আছে না নাই? পৃথিবীতে যত তু ভাই বোন আছে সমস্ত তু ভাই বোনদেরকে দেখা দেওয়া হারাম। এই সূত্রটা মনে রাখবেন। যাদেরকে দেখা দেওয়া হারাম তাদেরকে বিবাহ করা জায়েজ, আর যাদেরকে দেখা দেওয়া জায়েজ তাদেরকে কিয়ামত পর্যন্ত বিবাহ করা হারাম। আমরা পুরুষরা পর্দা আমাদের জন্য ফরজ, মা বোনদের জন্য ফরজ। এজন্য অনুরোধ থাকবে, যদি কোনো মহিলা পর্দা না করে তাহলে ওই মহিলার স্বামীকে, ওই মহিলার বাবাকে, ওই মহিলার বড় সন্তানকে দায়্যুস বলা হবে। আর আল্লাহর হাবিবের হাদিস হলো, আদ-দায়্যুসু লা তাদখুলুল জান্নাহ, দায়্যুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাজরিন, এবার আমরা একটু অন্য একটা বিষয়ের দিকে যাই। ধৈর্য আছে তো নাকি? ইনশাআল্লাহ।